কিছু কিছু মানুষ আছে জানো তো, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তোমাকে ইউজ করবে, আবার যখন নিজেদের স্বার্থটা ফুরিয়ে যাবে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। সব থেকে মজার ব্যাপার, তারা যখন তোমাকে ইউজ করবে তুমি ধরতেও পারবে না, এমন ভাবে তোমাকে তারা কথা দিয়ে বশ করবে, তোমার মনে হবে এদের থেকে বেশি আপন বোধহয় পৃথিবীতে আমার আর কেউ নেই। কিন্তু এইসব মানুষের কিন্তু বাস্তব রূপটা অনেকটাই আলাদা হয়। যাই হোক, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আসলে কি বলতো, মাঝে মধ্যে না আমার নিজের উপরে বড্ড বেশি হাসি পায়। মানে এটাই ভাবি যে যারা আমাকে বোকা ভাবছে, আসলে তারা বোকা না, আমি বোকা। দুটোতেই আমি খুব কনফিউশন হয়ে যাই। আমি মানুষটা কেমন জানো তো, আমি হচ্ছে যে মানুষগুলো আমাকে ভালোবেসে কাছে টানে, তাদেরকে আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। কিন্তু একবার আমি যেখান থেকে আঘাত পাই, বিশ্বাস করো সেখানটায় আমি মরে গেলেও দুবার আমি যেতে চাই না। আর শুধুমাত্র এই কারণেই আমি খুব কম মানুষের সাথেই মিশি। আসলে কি বলতো, যেখানটায় আমি সম্পর্কগুলোকে ধরে রাখতেই পারবো না, সেখানটায় অযথা সম্পর্ক বানিয়ে তো কোনো লাভ নেই। কি বলতো, খুব একটা মাখামাখি সম্পর্কগুলোর থেকে আমি একটু নিজেকে দূরেই রাখি। যাই হোক, আজকে তো দেখলে কি কি রান্না করলাম। একটু শিমালু ভাজা করেছিলাম, পনির করেছিলাম, আর করেছিলাম ডাল। আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, যে কারণে হুডিটা আমি রোদ্রের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর খেয়ে উঠে এসে আগে আমি হুডিটা গায়ে জড়িয়ে এখন আমি আমার কাজ নিয়ে এখানটাই বসবো ভাবছি। আজকে এখানটায় বেশ রোদ্দুর থাকে জানো তো। দিদাকে আমি বললাম, দিদা এখানটায় আমি এখন বিড়ি বাঁধতে বসবো, তুমিও চলে এসো। ঘড়ির কাঁটা ধরে ঠিক 5টা পর্যন্ত আমরা কিন্তু এখানটায় বিড়ি বেঁধেছিলাম। আমি একা না, আমার সঙ্গে মল্লিকাও ছিল। দুজনে মিলে কাজ করার পরে চলে এসেছিলাম আমার রান্নাঘরে, একটুখানি চামুড়ি খেলাম, তারপরে রাত্রের ডিনারটা তৈরি করলাম। রাতের খাবারটা করতে খুব একটা সময় লাগেনি, শুধু রুটিটাই বানিয়েছিলাম। যেহেতু দুপুরবেলায় আমি অনেক সবজি করে রেখে দিয়েছিলাম, সবকিছু অল্প অল্প করে বেঁচে আছে। তোমরা তো অনেকে জানোই, আমরা মানুষ যে কজনই হই না কেন, আমাদের কিন্তু খাওয়ার রুচিটা এক একজনের এক এক রকম। এই যেমন ধরো, আমার শ্বশুর শাশুড়িকে ডালটা দিলেই ওরা রুটিটা খেয়ে নেবে, তবে ডালের সঙ্গে আমারও রুটি ভালো লাগে। যেহেতু আমি পনির করেছিলাম, তাই পনিরটা দিয়েই কিন্তু আমি খেয়েছি। শুধু পনির খেয়েছি সেটাও না, দুটো সবজি। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ, এনারা কিন্তু আবার পনিরটা ছুঁয়েও দেখে না। ডাল দিয়ে প্রথমে তো আমার শাশুড়ি রুটি খেলো, পরে আবার আমাকে বললো আমাকে একটু শিমালু ভাজা দাও, একটু দিয়ে দিলাম। আর আমার শ্বশুর তো ওই যে দেখতে পাচ্ছ খাচ্ছে, উনি শুধুমাত্র আজকে দুটো রুটি খেয়েছে, তবে ডাল দিয়েই খেয়েছে। যেহেতু ওনারা একটু গরম গরম খেতে ভালোবাসে, তাই আমি এক সাইড দিয়ে রুটিটা তৈরি করছিলাম, আর একদিক দিয়ে ওনাদের আমি খেতে দিয়ে দিচ্ছিলাম। দুপুরেও কিন্তু আমি সেম কাজটাই করে থাকি, যে কারণে অনেকদিন আছে আমি রান্নার মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইলেও পুরোটা করতে পারি। ওই যে এক সাইড দিয়ে রান্না করে আর এক সাইড দিয়ে আমি খেতে দিতে থাকি, লাস্টে তো পুরো বেঁচেই থাকে না। যেহেতু আমরা 3জন মানুষ, আর বেশিরভাগ আমরা একবারই খাই, রাত্রেবেলা তো আলাদা কথা। রাতের সবজি, রাতের মেনু আমাদের অনেকটাই আলাদা থাকে। আজকে যেহেতু একটু সবজিটা বেঁচে ছিল, যে কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে অসুবিধা হয়নি। যাই হোক, ওনাদের খেতে আমি দিয়ে দিয়েছি। এখন আমি আমার খাবারটা নিয়ে ঘরে চলে যাচ্ছি। বাইরে বসতে পারছি না গো, প্রচুর পরিমাণে ঠান্ডা। এক বাটিতে একটুখানি ডাল নিয়ে নিলাম, আর একটুখানি নিয়ে নিলাম পনির। পনিরটা অনেকটাই করেছিলাম, কালকে সোমবার, কালকে আমার লেগে যাবে। যেহেতু পনির করলেই আমি বেশিরভাগ নিরামিষই করি, তাই আর আমার যদি আমি একদিন আগে করি না, সোমবার দিন আমার খুব একটা অসুবিধা হয় না। ওই সবজিটা দিয়েই আমি খেয়ে নিতে পারি। অনেক তো হলো সুখ দুঃখের কথা, চলো এবার আমি রাতের খাবারটা খেয়ে নিই। তোমরা কে কে খাবে সবাই চলে এসো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানটায় রাখলাম।